টাকার অভাব যেন দুষ্টু শ্যালক পিছু ছাড়তেই চায় না। রম্য মোটিভেশনাল স্টোরি, বিল্লাল রাজু। প্রকাশকাল ১৩/০৯/২৫। আহা, টাকার অভাব এ যেন এক দুষ্টু শ্যালক, পিছু ছাড়তেই চায় না। অভাবের জালে বন্দি সাজু মিয়া। পকেটটার মরুভূমির মতো খাঁ খাঁ করে, যেন একটা বিরান ভূমি। সেখানে কেবল ধুলো আর দীর্ঘশ্বাস ছাড়া আর কিচ্ছু মেলে না। আর সাজু মিয়া সবচেয়ে বড় কষ্ট ছিল না, ভালো খাবার নয়, বরং সোশ্যাল মিডিয়ায় বন্ধুবান্ধবদের দামি রেস্টুরেন্টের খাবারের ছবি দেখে আফসোস করা। একদিনও ঠিক করল মনকে বোঝাবে, আরে বাবা, পোলাও মাংসের ছবি দেখেই পেট ভরে ফেলব ফেসবুকে, এতে খরচও বাঁচবে আর ডায়েটও হবে। যা দিনকাল পড়েছে। কিন্তু পেটের গুড়ু গুড়ু আওয়াজ যেন টিপ্পনি কেটে বলতো, সাজু, তোর মোটিভেশনটা একটু বেশি হালকা, ওতে কাজ হবে না। একদিন বাজারে গিয়েছেও, দামি পাঞ্জাবি দেখছে আর মনে মনে বলছে, এই পাঞ্জাবিটা আমার গায়ের জন্য একটু বেশিই দামি হয়ে যাচ্ছে, থাক, এই ছেঁড়া গেঞ্জিটাই আমার ভিন্টেজ ফ্যাশন হয়ে থাক। দোকানি মুখ টিপে হাসল আর বলল, শালা কিপটার ধাড়ি। বাসে টিকিট কাটার সময় মানিব্যাগটা বের করে এমন একটা ভান করে যে ভেতরে কারি কারি টাকা আছে, কিন্তু শেষমেশ একটা ১০ টাকার ময়লা ছেঁড়া নোট বের করে। এতটাই দুঃখী মুখ করে যে দেশের সমস্ত অর্থনৈতিক খারাপের দলও ওর উপর দিয়ে যাচ্ছে। তবে সাজুর সবচেয়ে বড় হাস্যকর মোটিভেশন হলো ও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেন, সাজু, আজ তো শুভ লাভের দিন। তারপর পকেটে হাত ঢুকিয়ে দেখে শুভমিতা সেদিনও ছুটি নিয়েছেন অভাবের পকেট থেকে। কিন্তু মজার বিষয় হলো, এই টানাটানির মধ্যেই সাজু তার সৃজনশীলতা খুঁজে পেল। টাকা না থাকায় তিনি নিজেই পুরনো জিনিস কেটেকুটে এটা ওটা বানাতে লাগল। পুরনো স্যান্ডেল বেল্ট দিয়ে চশমার ফ্রেম বানালেন, যদিও সেটা পরা যেত না। আর পুরনো গেঞ্জি দিয়ে বানালেন আধুনিক ম্যাগি হাতা গেঞ্জি, যা কেউ না কিনলেও ওর নিজের চোখে ছিল অমূল্য বটে। সাজু শিখল, টাকার অভাবটা একটা সাময়িক কমেডি শো মাত্র, আর খারাপ সময় হাসতে পারলেই সব কষ্ট হালকা যায় জীবনে। ও হাসি মুখে বললেন, টাকা নেই তো কি হয়েছে, হাসি তো ফ্রি আছে, বেঁচে থাকার জন্য এবাই কম কি। আল্লাপাক সবাইকে বাজে সময় হাসি খুশি থাকার তৌফিক দান করুন, আমিন। শব্দ সংখ্যা ২২১।